করমজল টুরিস্ট স্পট। আমরা টুরিস্ট স্পটের ভিতরের দিকে যাচ্ছি। এখানে বেশ কিছু বড় বড় গাছ দেখা যাচ্ছে। করমজল অভয়ারণ্যে আমি কাঁকড়া কাঁকড়া গাছ। মাহবুব আলম, কে মাহবুব আলম? নাম বলবেন না, সংশোধন করতে হবে, ভুল হয়েছে সরি বলতে হবে আগে। হ্যাঁ দর্শক, আপনারা এখন একটা ক্যামেরা এখানে ফোকাস করুন। দর্শক, আপনারা যেটা দেখতে পাচ্ছেন কাঁকড়া, বাস্তবে এটা কিন্তু কাঁকড়া না, এই গাছটার নামই কাঁকড়া। এর আগে আমার কোনো জ্ঞান ছিল না এই বিষয়ে। আমি প্রথমে যখন কাঁকড়া লেখা সাইনবোর্ড দেখলাম তখন আমি মাটিতে খুঁজছিলাম কাঁকড়া, বাট কোনো কাঁকড়া না দেখার কারণে আমি এখন ধরে নিচ্ছি এই গাছটার নামই কাঁকড়া। ধরে নিচ্ছেন এটা বাস্তবে এটার নাম কাঁকড়া না, বাস্তবে এটা কাঁকড়া গাছ। কোনো ঐতিহাসিক কোনো প্রেক্ষাপট আছে হয়তো কাঁকড়ার সঙ্গে সম্পর্কিত, কাঁকড়াকে আকর্ষণ করে এবং কাঁকড়া এই গাছকে কেন্দ্র করে হয়তো তার বসতি তৈরি করে। কাঁকড়ার সাথে হয়তো এই গাছটার একটা আত্মিক সম্পর্ক রয়েছে, যে জন্য গাছটা হয়তো কাঁকড়া নামে আদিমকাল থেকে পরিচিত। তো বৈজ্ঞানিক নামে হয়তো এটা আরও ক্লিয়ার হওয়া যাবে। তো এই হচ্ছে বিষয়। আমরা এখন হেঁটে চলেছি। তা আমাদের বন্ধু আলফা একটি গাছ দেখাচ্ছেন, সেটা তার নাম। তো খুব সুন্দর একটা জিনিস আমরা জানতে পারলাম, এই প্রথম আমরা শুনতে পেলাম যে একটি গাছের নাম কাঁকড়া। তো প্রথমবার যারা এই বিষয়টা জানলেন তারা বাইন গাছ নাম শুনছেন? বাইন একটা গাছ সেটা আমরা নাম শুনেছি। আচ্ছা আচ্ছা, পিছনে ফেলে এসেছে। তো দুপাশে অনেক বানর থাকবে। এই মুহূর্তে বানর খুব একটা আনাগোনা দেখা যাচ্ছে না, হয়তো বা তারা বিশ্রামে আছে। একটু পরে হয়তো বানরগুলো বের হয়ে আসবে। তো এই সবাই বানর থেকে সাবধান, হাতে তারা খাবার জাতীয় কোনো কিছু দেখলেই অথবা ইভেন আপনার মোবাইলটাকে যদি তারা খাবার মনে করে, সেটা আপনাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে দলবদ্ধ হবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছি কিছু পানির কিছু ক্যানেল টাইপের কিছু পানির প্রবাহ দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে নদীতে জোয়ার এসেছে এবং সেই পানির এটি অংশ। পানির উপরে ছোট ছোট বিভিন্ন এখানে চলাফেরা করছে। একটা খুবই ছোট একটা মাছ, যেটা খুব দ্রুত চলাচল করতে পারে, এটাকে জিরি মাছ, সিরিং মাছ বলে। যদিও এটা অধিকাংশ লোকই এটা খাবার হিসেবে গ্রহণ করে না, কিন্তু মাছটা আমাদের তার বিচরণ দিয়ে খুবই চমৎকার। মনে হচ্ছে যে পানির উচ্চতা বাড়ছে নদীতে, তো জোয়ারের নদী একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এই আইডাল বন দেখতে ভালো, এবং জোয়ার এবং নদীর জোয়ার ভাটার সাথে এই বনগুলির গতি এবং বনগুলি। সামনে আমাদের বন্ধু দেখতে পাচ্ছি, তিনি তার পরিবারের সাথে যোগাযোগ রাখছেন এবং তিনি তার এই শরীরের অভিজ্ঞতা পরিবারের সাথে শেয়ার করেছেন। না, এটা মেয়ে দায়িত্ব দিচ্ছে, সব ভিডিও করে নিয়ে যেতে হবে, সেই জন্য ভিডিও করা হচ্ছে। সুন্দরভাবে তার পারিবারিক দায়িত্ব পালন করছে। তার মেয়েটি খুবই অ্যাডভেঞ্চারাস, তো আসলে সে থাকলে আমাদের আনন্দ পেত, তো আমরাও তো খুবই আনন্দিত হতাম। তো মাহবুবের জন্য এবং মাহবুবের মেয়ের জন্য খুবই শুভকামনা রইল আমাদের, এবং আমরা চলে যাচ্ছি আরও সামনের দিকে। আলফা, আপনি যদি কিছু বলেন। আমরা সেকেন্ড সেশন শুরু করতে যাচ্ছি। আমরা এখন গহীন অরণ্যে প্রবেশ করছি, সেখানে একটা ফুড ট্রেল আছে, আমরা সেই পথ ধরে এগিয়ে যাচ্ছি সামনে। আমরা আশা করি কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন আমরা এড়াতে পারি, এবং আমাদের সঙ্গে আছে আমাদেরই কলিগ, আমাদের খুব অন্তরঙ্গ বন্ধু রিপন আলী। আসলে ওকে যতটা ভাবছিলাম সরল সোজা সেটা না, খাওয়ার প্রতি যথেষ্ট আস্থাবান। ভাই আপনারা কি ব্লগার? এত ব্যাগ না নিয়ে আসছি, বেড়াতে আসছেন, খুবই ভালো লাগলো আপনাদের সাথে দেখাবে। তো বেড়াতে থাকেন, আশা করি আরো ভালো লাগবে।
এখন তো আমরা চলে যাচ্ছি সামনের দিকে। সামনে ট্রেলটি বানানো হয়েছে, মনে হচ্ছে যেন ট্রেলটিতে ভিডিও নাও। ট্রেলটি আমাদের জন্য অপেক্ষা করছে দীর্ঘ সময় ধরে, এরকমই মনে হচ্ছে। এবং ট্রেলটি আমাদেরকে শুধুমাত্র মনে হচ্ছে যেন আমাদের জন্য ট্রেলটি তৈরি করা হয়েছে। দেখুন দর্শক, ট্রেলের ভিতরে একেবারে সুশান একটা নীরবতা, এবং মানে শুধুমাত্র আমরা এই ট্রেলটিকে ব্যবহার করছি। কত চমৎকার, কত চমৎকার, কত চমৎকার। এটা একটা কাঁকড়া গাছ। আমারও কাঁকড়া। এই যে আমাদের এই বিস্তর এখানে কাঁকড়া গাছ দেখতে পাচ্ছি। এই যে কাঁকড়া এই গাছে লেবেল লাগানো। তো এই রিবন আমাদের সামনে চলে যাচ্ছে। কাঁকড়া ফুল আছে। এই যে কাঁকড়া গাছে কিন্তু ফুল রয়েছে, কাঁকড়া ফুল। আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁকড়া গাছের ফুলগুলো দারুণ, কি মানে একটা চিরুনির মতো চেহারা। অনেক তো দুটিরা জীবন আছে, দুটিরা বৈচিত্র্যময়, খুবই বৈচিত্র্যময় একটি ঘটনা। আসলে ক্যামেরাতে সরাসরি উপস্থাপন নয়। তো রিবনের যখন ঘুম আসে তখন তার মনে হয় থাকে না, তাই কারণ তিনি প্রায় অজ্ঞান অচেতন অবস্থায় হয়ে থাকে। তাকে ডাকলে বলেন যে আমি যেভাবে দেখতে পায় না, রিবন যেভাবে অচেতন ভাবে ঘুমায়, মনে হয় যেন এই বাঁচবে না। সিলেট সাগরে বাসা দিয়ে থাকতে ঘুমে লাগে, তাই এই জন্য তার জীবনে শেষ ঘুম আর থেকে হতে পারবে না। আমরা সকালে ঘুমতে পারি ঘুরতে বাথরুমে চলে যাচ্ছে, বাথরুম থেকে বিস্তর বেটাটা করতে বলি বৈচিত্র্যময় জীবনযাপন আমাদের খুবই আনন্দ দিয়েছে। এবং পিছন নিচে 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 কি দৌড় দিচ্ছে? হ্যাঁ, নিচে কি একটা দৌড় দিল বানর? বানরটি খুবই তৎপর, খুব ক্ষিপ্র গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা কিছুদিন থাকবে যখন বানর এইভাবে আগাতে থাকে, বানরের পিছনে রিবন ভাই খুঁজতেছে তোমাকে। বানর তুমি কোথায়? দিয়ে বানরের পিছনে একটি দল কিন্তু থাকে। আমরা কিন্তু সামনে খুব দর্শক একটা মৌমাছির চাষ দেখতে পাবো। এটা কিন্তু আসলে খুবই একটা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। জীব বৈচিত্র্যের অনেক পরিবর্তন হয়েছে, এবং একটা মৌমাছি দেখতে পাচ্ছি বড়। তো খুবই সুন্দর জিনিস আমাদেরকে এই মুহূর্তে চোখে পড়লো। ওয়াচ টাওয়ারের মতো একটি সুন্দর জায়গায় আমরা এখন এই যে ওয়াচ টাওয়ার মাস্টার উঠছি। ডিস্টার্ব না করি। দৃষ্টি আকর্ষণ করছে, উপরে দৃষ্টি আকর্ষণ করছে। দেখে মনে হচ্ছে যে ওই 1 লিটার নিয়ে যাবে না, এর আগে এখান থেকে মধুসংগ্রহ মানে 1 কেজি 1.5 লিটার প্রায় না। এটি আমাদের উপরে ঝুলন্ত ব্রিজ আছে একটা। হ্যাঁ, কোন ভাষা আরো আলাদা লাগবে। এই বেশি করে না ভাই, এই যে আসেন আলফা চালে বুড়ো মানুষ। এই আর উপরে আর উপরে না উঠে একটু উপরে আছে দেখছি না, এবার থেকে একটু উঠে এটা করা যাবে না, ওরকম বিরক্ত করা যাবে না।
ও উপরে উঠে যাবে তো না? ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, কিছুদিন সামনে গিয়ে পাওয়া যাবে। এবং এখান থেকে কিছুই দেখার সুযোগ নেই, আরো আমি তো 4-5 তলা করলে দেখা যাবে। আমি এটাই বললাম এখানে তেমন এখানে একটা ঝুলন্ত ব্রিজ, Hanging ঝুলন্ত bridge। ব্রিজ, হ্যাঙ্গিং, সেই ঝুলন্ত ব্রিজটি আমরা দুই পাশে না, clear আছে। ওই ঝুলন্ত ব্রিজের মডেলে করা। ঝুলন্ত